হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মধুয়া মিত্র চ্যানেল। মধুয়া মিত্র চ্যানেলে নতুন একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এটি হচ্ছে নবদ্বীপ মায়াপুর ট্যুরের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ছিল কলকাতা থেকে আমরা প্রথম নবদ্বীপ চলে এসেছিলাম, আর নবদ্বীপটা ঘুরে আমরা সেদিনকেই দুপুরবেলা নৌকোতে ঘাট পার হয়ে আমরা মায়াপুরে চলে এসেছি। ইস্কনের মন্দিরের ঠিক উল্টো দিকের হোটেলটাও আপনাদের দেখিয়েছিলাম। এখন আপনারা সন্ধ্যের টাইমটা এই ইস্কনের মন্দিরের ভিতরেই সময় কাটাতে পারেন, কারণ ভিতরে ফুলের বাগানটা অসাধারণ, যেটা সন্ধ্যেবেলা মানে রাত্রের অন্ধকারেও সুন্দর যেমন লাগছিল, সেটি পরের দিন সকালবেলাও অসাধারণ লাগবে। আর এই সন্ধ্যেবেলা ইস্কনের মন্দিরে একরকম আরতি হয়, সেই আরতিটা উপভোগ করতে করতে তারপর ইস্কনের মন্দিরের ভিতরটাও আপনারা দেখতে পারেন। এইগুলো এত সুন্দর, ভিতরে ঢোকা যাবে তো? হ্যাঁ, শুধু সেলফি তুলছে। এখানটা বসে হ্যাঁ হেভি লাগছে। এইভাবেই নবদ্বীপ মায়াপুরের প্রথম দিনটা আমরা কাটিয়ে নিয়েছিলাম। পরের দিন সকালে ইস্কনের মন্দিরে সকাল ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়, আর 7টার সময় দর্শন আরতি হয়। এই আরতিগুলো আপনারা ইস্কনের মন্দিরের ভিতর দেখতে পারেন। আর আগের দিন ওই যে বলেছিলাম যে ইস্কনের মন্দিরের সকালবেলা সৌন্দর্যটা অসাধারণ, ফুলের বাগান থেকে শুরু করে চারিপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। যখন সূর্য ওঠার সময়টা আরও ভালো লাগে। তো ভিতরের মন্দিরের সৌন্দর্য আপনারা তো দেখতেই পাচ্ছেন, বিশেষ করে বাগানের সৌন্দর্য। আর এরপর আপনারা ইস্কনের মন্দিরের বাইরের চত্বরটাও একটা টোটো বা অটো ভাড়া করে দেখে আসতে পারেন। এই 5-6টি জায়গা আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। তার মধ্যে একটি হলো শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, শ্রী চৈতন্য মঠ, ভক্ত চাঁদ কাজীর সমাধি, জগন্নাথ মন্দির, আর অবশ্যই রাজা বল্লাল সেনের ঢিপি। আমরা এখন এখানে আছি। আরে ঘাটটা নামা যায় খেলে ফেলা দেবো। না না সাজগোজটা এই না
এখানে যেতে একদমই মিস করবেন না, সেটা হচ্ছে গোশালা। গোশালার উপরে তো গরুই আছে, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে একদম মানে পিওর মানে পিওর, যেটা ঘি থেকে আরম্ভ করে ক্ষীর, ঘোল, দই, লস্যি, যেটা ঘোল বললাম, তো এগুলো খুবই ভালো খেতে। আর লস্যিটা তো অবশ্যই টেস্ট করতে পারেন। আর আমি ওখানে ক্ষীর, লস্যি এই সবগুলোই টেস্ট করেছিলাম, খুবই ভালো খেতে, আপনারাও ট্রাই করবেন। আর গরুর গাড়ি আপনারা কে কে চড়েছেন? আমি তো চড়িনি। এটা হচ্ছে গরুর গাড়ির চড়ার মজা যদি উপভোগ করতে চান, পুরো গোশালাটা এই গরুর গাড়ি করে 10 টাকা নিয়ে ঘুরিয়ে দেবে। তবে তার জন্য আপনাদের সকাল সকাল যেতে হবে, মানে সকাল 6টা-7টার দিকে ওরা গরুর গাড়িতে করে ঘোরায়। দুপুরে ঘোরাঘুরির পর লাঞ্চ সেরে আপনারা নবদ্বীপ অথবা কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে নিতে পারেন কলকাতায় ফেরার জন্য। তো এই ছিল আমার 1 রাত 2 দিনের নবদ্বীপ মায়াপুর ট্যুর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।